হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু তনু কুকিং হাউস। নতুন আয়োজনে লোভনীয় একটা খাবারের রেসিপি নিয়ে হাজির হলাম, বাঁধাকপিতে পনির কারি। অনেকেই কম মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করেন, আবার কেউ কেউ আছেন নিরামিষভোজী বা নিরামিষ খেতে পছন্দ করেন। তাদের জন্য এই রেসিপিটা বেস্ট, খুব অল্প সময়ে হেলদি রেসিপি। আমি বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি। দুটো আলু আমি চারকোনা করে কেটে নিয়েছি, ঠিক এরকম। সঙ্গে আছে 4টি কাঁচামরিচ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, পনির। এটা আমি ঘরেই তৈরি করেছি, আর এই পনির কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে। গোটা জিরে 1 চামচ, ভাজা জিরের গুঁড়ো 1 চামচ, তেজপাতা গুঁড়ো। বাঁধাকপি নিয়েছি আমি এরকম মাঝারি সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা কেটে নিয়েছি। আর রান্নার বাকি উপকরণগুলো আমি রান্নার সময় দেখিয়ে দিচ্ছি। খুব ঝটপট তৈরি করছি বাঁধাকপিতে পনির কারি। ফ্রাই প্যান গরম হলে এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরের ফোড়ন। একটুখানি নেড়েচেড়ে এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা একটু ফালি করে নিয়েছি। আমি একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লবণ। এরপরে আলুটা একটুখানি ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা বাঁধাকপি। আমি প্রথমে অল্প দিয়ে দিচ্ছি এবং একটু মিক্সড করে নিচ্ছি। এরপরে বাকি সবগুলোই দিয়ে দিচ্ছি। আমি একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 15 মিনিট পরে আবার ফিরে আসব। রান্নার মাঝে আমি আবার বলে দিচ্ছি কিভাবে পনির তৈরি করতে হয়। যদি ওই পনিরের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে। আমি 1 লিটার দুধের মধ্যে 3 চা চামচ ভিনেগার দিয়েছি। তারপর এরকম ছানা হয়ে গেছে। এরপর ছানার জলটা ছেঁকে আমি এখানে চাপা দিয়ে রাখবো 6 থেকে 7 ঘন্টার মতো। তারপর আমি টুকরো টুকরো করে পনিরের সাইজ কেটে নেব। এখানে আমি নিয়েছি গরম জল, হালকা গরম জল। এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। এরপরে কিছুটা সময় 3 থেকে 4 মিনিট আমি এটাকে পনির দিয়ে দেব এবং কিছুটা সময় রেখে দেব চিনির জলে। এরপরে এটা তুলে নিব। আমি এক সাইড করে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। আমি একটু জল দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। এরপরে এটা সাইডে রেখে দিচ্ছি। এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি বাঁধাকপিটা কত দূর হলো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা গুঁড়ো, হাফ টেবিল চামচের একটু কম। নেড়ে চেড়ে আবার আমি একটু দেখে নিচ্ছি, কারণ আরেকটু ঢেকে রাখতে হবে। এটা পুরোটা সিদ্ধ হয়নি, তাই আমি আরেকটু সময় ঢেকে রাখছি। এরপরে
ঢাকনা খুলে দেখতে পাচ্ছি প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবং ভাজা জিরের গুঁড়ো। এর সঙ্গে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এবং সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পরে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনির দিয়ে আমি একটু মিশিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচে রাখবো আরও 4 থেকে 5 মিনিট। একদম মৃদু আঁচে যখন এটা একদম ঘন হয়ে আসবে ঠিক এরকম আমি এবার নামিয়ে নিচ্ছি এবং পরিবেশন করছি। এটা ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন। আজ আমি এটা আমার বাসাতে পরিবেশন করছি ধোসা দিয়ে। বাঁধাকপির সঙ্গে পনিরের নতুনত্বটা আপনাদের আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে তনু কুকিং হাউসের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন নতুন নতুন রেসিপি। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। বাই।